অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান জনাব মোহতারাম মৌলানা শফিকুল ইসলাম ভাই, উপস্থিত অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, স্নেহের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই সকালবেলায় আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। পবিত্র কোরআন মাজিদে তিনি বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যই ছিল আমাদের ইবাদত বন্দিগি তার জন্য নিবেদিত করা। যে ব্যক্তি তার ইবাদতে সম্পৃক্ত মশগুল হতে পারেনি, ইবাদত করছে না, এই আয়াতে কারিমা দিয়ে প্রমাণিত হয় সে তার সৃষ্টির উদ্দেশ্যকে পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ লোকটি তার কমপ্লিট লাইফে একজন ব্যর্থ মানুষ। প্রত্যেকটি জিনিসের একটি উদ্দেশ্য থাকে, এমন কোনো জিনিস নেই যা উদ্দেশ্যহীন পৃথিবীতে। চাঁদ বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে, সূর্য বানানোর পিছনে উদ্দেশ্য আছে, আকাশ বানিয়েছেন এক উদ্দেশ্যে, জমিনকে বানিয়েছেন আরেকটি উদ্দেশ্যে, হাতের ঘড়ি যিনি বানিয়েছেন তার একটা উদ্দেশ্য আছে, মাইক যিনি বানিয়েছেন তারও একটা উদ্দেশ্য আছে, মোবাইল কম্পিউটার যে যা বানিয়েছেন উদ্দেশ্যহীন কোনোটাই বানাননি। এখন যে মিস্ত্রি, যে ইঞ্জিনিয়ার, যে বিজ্ঞানী যে জিনিসটাকে তৈরি করেছেন উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে তার স্থান হয় ডাস্টবিনে। যেমন হাতের ঘড়ি যদি কাজ না করে, সময় না দেয়, তাহলে আমরা কেউ এটাকে হাতে নিয়ে আর বহন করে চলবো না। আমরা এই ঘড়িটা যত দাম দিয়ে কিনি, যখন সে সময় দেবে না তখন আমরা এটাকে আর কেউ বহন করতে রাজি হব না, আমরা এটাকে ফেলে দেব। যদি এই মাইকটা এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, তাহলে আমরা মাইকম্যানকে বলবো এই কি হলো। মাইকম্যান যদি দেখে যে এটা তো চলছে না, তাহলে সেও কিন্তু এটা ফেলে দিয়ে আরেকটা লাগাবে। কম্পিউটার অনেক দাম দিয়ে মানুষ কিনে, লাখ লাখ টাকা, 5 লাখ 7 লাখ টাকাও কম্পিউটারের দাম আছে, কিন্তু নষ্ট হয়ে গেলে, উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলে সেটাও ডাস্টবিনে চলে যাবে। এক একটা গাড়ির দাম আছে 5 কোটি 7 কোটি 10 কোটি, কিন্তু 10 কোটি টাকার গাড়ি ও প্রাইভেট কার যদি সে আর না চলে, এটাও ডাস্টবিনে, তখন সে গ্যারেজ থেকে চলে যায় আস্তে করে ময়লার জায়গায়, স্ক্র্যাপ হয়ে বিক্রি হয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম। আর আল্লাহ তাআলা একটা নিয়মে পৃথিবীকে চালাচ্ছেন, আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। যখন আমরা ইবাদত করতে ব্যর্থ হব, আমরা ডাস্টবিনে যাব, সেই ডাস্টবিনের নাম জাহান্নাম। এই জন্য প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষের তার উদ্দেশ্য সার্ভ করা। আল্লাহ যে পারপাসে তাকে তৈরি করেছেন ইবাদতের জন্য, সেটাকে বোঝা এবং সেটা চালানো। তো পৃথিবীতে লাখ লাখ মানুষ আছে, তারা এই আসল কাজটি করছে না, তারা এই মূল কাজটা বাদ দিয়ে অন্য সব করছে। ব্যবসা বাণিজ্য করছে, তারা চাকরি বাকরি করছে, নিয়মিত ভালো খাচ্ছে, ভালো আছে, ঘুমাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, কিন্তু আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্যটা, মূল কাজটা ইবাদত, সেটা তারা করছে না। আর এটা না করার পিছনে প্রথম কারণ, তারা ইবাদতের মর্ম বুঝেনি, ইবাদত করা উচিত এটা জানেনি, ইবাদত কি সেটা শিখেনি। তাহলে প্রথম কাজ হবে আমাদেরকে শিখা, তারপরে করা। আর ইবাদত কখনো মন মতো হয় না, ইবাদত হয় সিস্টেম মতো। ইবাদত শব্দের বাংলা অর্থ হলো চাকরি, গোলামি, দাসত্ব। চাকরি সকল স্থলে, কর্মস্থলে নিয়ম থাকবে। চাকরি যারা করে তারা কেউ মন মতো করবে না।
এবার আপনি গার্মেন্টসে করুন, ফ্যাক্টরিতে করুন, ইন্ডাস্ট্রির যে কোনো জায়গায় করুন, অফিসে করুন, এখানে মাদ্রাসায় করুন, আপনি জয়েন করতে গেলে কর্তৃপক্ষ আপনাকে বলবে যে এই সিস্টেমে আমার এখানে চাকরি করতে হবে। আপনি যদি টিচার হন তাহলে আপনি কয়টায় যেতে হবে, কয়টায় ছুটিতে যাবেন, আবার কোন ক্লাস করবেন, কখন করবেন, কোন ক্লাসটা নেবেন, এগুলোকে সব মনমতো হবে? একবার প্রশ্নই আসে না। আপনাকে অবশ্যই কর্তৃপক্ষের দেয়া নিয়ম মতো চাকরি করতে হবে, এটা যে কোনো জায়গায় করুন না কেন। কেউ যদি তার নিজের বাবার অফিসে চাকরি করে, সেখানেও একটা নিয়ম মেনটেন করতে হবে। তো চাকরিকে আরবিতে ইবাদত বলে, যে আমরা মূলত আল্লাহর চাকর, আমরা আল্লাহর চাকরি করছি, আমরা আল্লাহর গোলাম। এখন আল্লাহর এই ইবাদতটা কি মন মতো হবে? নিশ্চয়ই না, সেটাও আল্লাহর দেয়া সিস্টেম মতো হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করেছিলেন সেটা ছিল ইকরা, তোমরা পড়ো। কারণ তুমি যদি না পড়ো তাহলে তুমি জানবে কিভাবে আমার ইবাদত কিভাবে করে। এই জন্য একজন মানুষের প্রথম কাজ হবে জীবনের যে আল্লাহর গোলামিটা কিভাবে করতে হয় সেটা শিখা। আর আল্লাহর ইবাদত শেখানোর জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যারাই বানিয়েছেন, যারাই বানাচ্ছেন, সকল যারা বাণী তাদের একটাই লক্ষ্য, এখান থেকে আমরা মানুষকে কোরআন হাদিস শিখাবো। আর কোরআন হাদিস মানে ইবাদতের ক্রাইটেরিয়া শিখাবো। সেখানে কি করতে হবে বলা হবে, কি ছাড়তে হবে বলা হবে। কোরআন কোনো মানুষের কথা নয়, এটা সরাসরি আল্লাহর কথা। যে হাদিসগুলো আমরা শিখাই বা শিখি বা বলি, এটাও আমার বানানো কথা নয়, এটা সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর কোরআন এবং হাদিসের ঘরের নাম হলো মাদ্রাসা। তাই মাদ্রাসা যারাই বানায় তাদের উদ্দেশ্যই হলো মানুষকে আল্লাহ এবং রাসূলের কথা শেখানো। যা শিখে মানুষ তার উদ্দেশ্য সার্ভ করতে সে জানবে, তাকে যে উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছে সেটা সে কমপ্লিট করতে শিখবে। আর এটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেটা তার জীবনের লক্ষ্য। আমরা না বুঝার কারণে এখন আমরা জীবনের লক্ষ্যকে এক একজন এক একটা বানিয়েছি। আমরা ভালো ডাক্তার হতে চাই, আমরা ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, আমরা ভালো ব্যবসায়ী হতে চাই, আমরা ভালো শিল্পপতি, ভালো চাকরিজীবী হতে চাই। কিন্তু আমাদের সবার আগে হওয়া দরকার ছিল ভালো মানুষ। আর ভালো মানুষ সে তখনই হবে যখন সে আল্লাহ তাআলার দেয়া নির্দেশনা জীবনে ফলো করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা হচ্ছে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি। আমি তোমাকে আত্মকেন্দ্রিক করে সৃষ্টি করি, একমাত্র তুমি ভিন্ন। হে মানুষ, তুমি একবার এক্সেপশন। তুমি ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে সব ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। এজন্য মা মাছ যখন তার বাচ্চাকে ডিম ফুটিয়ে ছেড়ে দেয়, বাচ্চা হয়, তখন কিন্তু যে বাবা জন্মদাতা ছিল, নিশ্চয়ই মাছের বাচ্চা হতেও কিন্তু কি লাগে, পুরুষ এবং নারীর সংস্পর্শ লাগবে। আমরা যে গাছে ফল দেখি, এই ফল কিন্তু নিজে নিজে হয়নি, সেখানেও পুংকেশর চক্র, গর্ভাকেশর চক্র, পারস্পরিক লেনদেন ছিল, যেটা হয়তো আমাদের চোখের অন্তরালে। সেটা হয়েছে কোনো বাতাসের মাধ্যমে অথবা হয়েছে প্রজাপতির মাধ্যমে। পরাগরেণু যদি পারস্পরিক মিলিত না হতো, গাছের ফলগুলোও তৈরি হতো না। আল্লাহ তাআলার একটা সিস্টেম। এখন এই যে মাছ জন্ম নেয়, যেই পুরুষ মাছটির সংস্পর্শে নারী মাছটি এসে গর্ভবতী হয়েছে, পরবর্তী গর্ভজাত সে হয়েছে, গর্ভজাত করেছে, গর্ভপাত করেছে, মাছ জন্ম দিয়েছে। আচ্ছা, ওই পুরুষ মাছটি তার এই বাচ্চার খবর কোনোদিন নিয়েছে? কোনোদিন নেবে না। ঠিক মাছগুলো ডিম থেকে ফুটেছে। এই যে আমরা বিভিন্ন ফিশারিতে মাছের পোনা কিনি, আচ্ছা, যেই মা মাছের পেট থেকে এই ছোট ছোট বাচ্চাগুলো ডিম ফুটে হলো, আচ্ছা, ওই মহিলা মাছটা কোনোদিন তার বাচ্চার খবর নিয়েছে? এতটা আত্মকেন্দ্রিক যে সে তার পেটের বাচ্চা, তার ডিম থেকে ফুটা বাচ্চা কয়টা হয়েছে, কোথায় আছে, সে জানেও না, জানার চিন্তাও নেই। কিন্তু মানুষ তার একবারই এক্সেপশন। মা তার বাচ্চার জন্য পাগল থাকে,
ইভেন যে সমস্ত পাগলি মহিলা রাস্তায়, তারা পাগলি হওয়ার কারণে রাস্তায় থাকে, কোনো নিকৃষ্ট পুরুষ হয়তো তার সাথে সঙ্গ নিয়েছে, এতে করে পাগলির পেটেও কিন্তু বাচ্চা হয়ে যায়। এরকম ঘটনা আমরা শুনেছি। ওই পাগলি মহিলা তার স্বামীকে সে জানে না, স্বামী নাই, কিন্তু তার পেটের বাচ্চার জন্য তারও দরদ থাকে। জন্মের পরে সেটা করলে নিতে চায়, পাগলি আদর করতে চায়। এই যে মানুষ পরমুখী, এটা হলো তার সবচেয়ে বড় নমুনা, যে পাগলি যে নিজের গায়ের জামার খবর রাখে না, পেটের বাচ্চার পরে সেও কিন্তু তারা আদর করতে যায়। তখন অন্য মানুষরা বলে এই মেরে ফেলবে কিনা, ধর কোল থেকে নিয়ে আয়, পাগলি আবার ফালাই টালাই দেয় কিনা। কিন্তু আপনি নিতে গেলে দেখবেন যে না, পাগলিও আপনাকে ধমকায়। অন্য অন্য প্রাণীর মাঝে সন্তানের প্রতি মহব্বত আছে, যেমন গরু ছাগল তাদের আছে, কিন্তু সেটা 2 মাস 6 মাস পর আস্তে করে এমনভাবে ক্যাটাপ হয়ে যায় যে তখন আর মা বাবার সাথে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু মানুষের সাথে তার মা বাবার সম্পর্ক থাকবে কতদিন? জীবন আছে যতদিন। মানুষকে আল্লাহ বানিয়েছিনি অন্যের জন্য, এটা একটা ইবাদতের অংশ। এখন আমরা যে ভালো মানুষ না হয়ে ভালো ডাক্তার হচ্ছি, মানবিকতা না থাকার কারণে আমি ডাক্তার হয়ে, কথা ছিল মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়া, তা না করে আমি মানুষের পকেট কাটছি। এখন যত ডাক্তার বাংলাদেশে আছে তার মাঝে আমি বলতে পারি 90% মানুষের পকেট কাটা ডাক্তার। 10%ও ভালো আছে কিনা সেটা খুঁজে বের করা কষ্ট হবে। আমি শুধু ডাক্তার বলতে একটা গোষ্ঠীর বিরোধিতা করছি তা নয়। ইঞ্জিনিয়ারের কাছে যান, যে যত ইঞ্জিনিয়ার বাংলাদেশে কাজ করছে মানবতার কল্যাণে ক্ষতি না করে কাজ করছে, কত পার্সেন্ট? বরং আমরা দেখতে পাই যে এখন রড না দিয়ে বাঁশ দিচ্ছে। এখন তারা ভালো ডাক্তার হয়েছে, ভালো মানুষ হয়নি, তাই তারা মহিলাদের সিজার করার জন্য পাগল হয়ে গেছে। পৃথিবীতে কোনো মাখলুকের সিজার হয় না, মানুষের হবে কেন? হাতি তার বাচ্চা জন্মের সময় প্রায় 1 মণ ওজনের বাচ্চা প্রসব করে, 30-35 কেজি অ্যাভেলেবেল একটা হাতির বাচ্চার ওজন। 35 কেজি ওজনের বাচ্চা হাতি সৃষ্টির পর থেকে প্রসব করছে, এই পর্যন্ত কোনোদিন সিজারের প্রয়োজন হয়নি, হয়তো ভবিষ্যতে কোনোদিন হবে না। একটা ছোট্ট বিড়াল 5টা বাচ্চা দিয়ে দেয়, একটা কুকুর 7টা বাচ্চা দিয়ে দেয়, তার সিজারের প্রয়োজন হয়নি, হয়তো কোনোদিন হবেও না। কারণ কি? কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন সুম্মাস সাবিলা ইয়াসসা, যে আল্লাহ মানুষ এবং অন্যান্য প্রাণীর পেটে বাচ্চা দিয়েছেন, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার প্রক্রিয়া আল্লাহ বলেন আমি নিজে সহজ করে দিই। যখন মায়ের বাচ্চা দেওয়ার সময় হবে, যে প্রসব বেদনা, যেটাকে আমরা পেইন বলি, পেইন উঠছে, বেদনা উঠছে, এই বেদনাটা কি বাজার থেকে কিনে এনে পেটে কি ইঞ্জেকশনে সিরিজ দিয়ে ঢুকানো লাগে না? নিজে নিজে ওঠে। এই অটো কে দিল? এবং যখন কোনো নারীর সাধারণ বেদনা পেইন না ওঠে, তখন কিন্তু তাকে ওষুধ দিয়ে পেইন তুলতে হয়। তাহলে যে পেইনটা উঠলে বাচ্চা হয়, এটা সৃষ্টির প্রথম থেকে হয়েছে, এটা চলমান আছে। কোন প্রয়োজন ছিল সিজারের? উন্নত বিশ্বের খবর নিন। আমার এক শালি ইতালিতে থাকে, সে বাচ্চা প্রসব করেছে, 2 সময়ে হাসপাতালে। তো আমরা খোঁজ নিলাম যে কি সিজার টিজার লাগছে নাকি প্রথমটা যখন হয়। কোন এদেশে সিজারের সিস্টেম নাই। কি বলেন? হ্যাঁ, এখানে সিজার নাই। 100 বাচ্চা হবে, 100টাই নর্মাল হবে। হয়তো 1000 বাচ্চার মাঝে খুবই ক্রিটিক্যাল মুহূর্ত যদি হয়ে যায়, এমনও হতে পারে যে বাচ্চাটা খুব বেশি মোটা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। 1000-এর মাঝে একটা সিজার হয় কিনা সেটা খুঁজে দেখতে হবে। সিজারের সিস্টেমই নেই। এভাবে পৃথিবীর অনেক দেশ আছে সিজার জানে না, কিন্তু বাংলাদেশে হয়তো কয়দিন পরে শুনবেন যে নর্মাল বাচ্চা হয়। এটা বললো কে? বুঝেন নাই কথা? হয়তো আর 10-15 বছর পরে যে বাচ্চারা হবে, তখন কেউ যদি বলে যে আমি নর্মাল হয়েছি, তখন তার ক্লাসমেটরা বলবে না আমরা বিশ্বাসই করি না যে নর্মাল আবার বাচ্চা হয় না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমরা কোথায় চলে গেলাম? এটা কারা নিয়েছে? আমাদের ডাক্তাররা নিয়েছে। আমাদের ডাক্তাররা নিয়েছে, কারণ তারা জানে যে নর্মাল যদি হতো হাসপাতালে, তাহলে 500, 700, 1000 টাকার ভিতরে কাম শেষ। বাচ্চা হওয়ার 2 ঘন্টা পরে মা সুস্থ, আলহামদুলিল্লাহ। মা নিজে হাঁটে, বাচ্চা করে নিয়ে বাড়িতে চলে আসবে। বেড ভাড়া তুমি 1 দিনের বেশি নিতে পারবা না, তাই হাসপাতাল কর্তৃপক্ষ ভাড়া পাবে 1 দিনের। এরপরে ডাক্তার সাহেবের এখানে কাজ কি, কয় টাকার ওষুধ গেছে, সব মিলিয়ে 3-4 হাজার 5,000 টাকার ভিতরে শেষ। আর পেটটা কেটে দাও 50,000, 1 লাখ, 30,000, 40,000, 20,000। আমার লাভ।
মানুষের শেষ হয়ে যাক, আমার দরকার টাকা। এগুলো কি মানুষ না মানুষ নামের কলম? ওদেরকে মানুষ বলতে আমার ঘৃণা। কারণ পথের ডাকাতরা তারা যখন ডাকাতি করে তখন তারা শুধুমাত্র টাকাটা নিয়ে যায়, মোবাইলটা নিয়ে যায়। আপনাকে বলে এই সব দিয়ে দাও, না হয় কিন্তু গুলি করে দেবো, ছুরি আছে একবারে হাত কেটে ফেলবো। আপনি দিয়ে দেন, তারা আপনার গায়ে টাচও করবে না। আবার এমন ডাক্তারও পাওয়া যায় গাড়ি ভাড়া দিয়ে যায়, তো যাওয়ার সময় তো কিছু আসেনি, না থেকে 200 টাকা দেন, বাড়ি যান। কিন্তু শুধুমাত্র ডাক্তার টাকা নেয়নি, সে আপনাকে চিরদিনের জন্য অসুস্থ করে দিয়েছে। যে নারীটার পেট কেটে বাচ্চা হয়, সেই নারীটা অসুস্থ হয়ে যায়। এইভাবে শুয়ে থাকার আগে শটান 1-2 দিন নড়তে চড়তে পারে না, টয়লেটে যেতে পারে না, স্ট্যান্ডায় যেতে পারে না। কষ্ট কাকে বলে? আস্তে আস্তে যখন মানুষ বয়স্ক হয় তখন দেহ মোটা হয়, আর তখন টেনশন থেকে যায় এই সিলাইটা আবার ভবিষ্যতে নষ্ট হয়ে যায় কিনা, আবার সেখানে নতুন করে কোনো আপনার সমস্যা তৈরি হয় কিনা, পুরো জীবনের জন্য আপনাকে শেষ করে দেবে। এটা কি ডাকাত না ডাকাতের চেয়ে খারাপ? কতটা খারাপ? প্রশ্ন হতে পারে কেন এমনটা হলো? উত্তর হলো আমরা ভালো ডাক্তার বানিয়েছি, ভালো মানুষ বানিয়ে। ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজন কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এই জন্য আল্লাহ সর্বপ্রথম মেসেজ দিয়েছেন ইকরা। এবার আপনারা যারা অভিভাবক আছেন, তোমরা যারা স্টুডেন্ট আছেন, আমি এতটুকু একটা প্রশ্ন করতে চাই, ভালো ডাক্তার হওয়া বেশি জরুরি না ভালো মানুষ হওয়া বেশি জরুরি? ভালো মানুষ হতে চাইলে এই প্রতিষ্ঠানগুলোর বিকল্প নেই। আমরা ভালো ইঞ্জিনিয়ার খুঁজছি। এক সময় দেখা যেত যে পুরাটা থানাতে একজন বিসি ইঞ্জিনিয়ার ছিল না। সরকার তখন ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাতো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিসি ইঞ্জিনিয়ারের কাছে যেত, পুরো জেলাতে হয়তো 1-2 জন ছিল। বুয়েট ব্যতীত বাংলাদেশে আর কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ছিল। আর এখন বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট না, আরো আছে যেগুলো হয়তো নাম বলা দরকার নেই, অসংখ্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। এখন বিসি ইঞ্জিনিয়ার এত বেশি, এখন চাকরি দেয়া কয়জন? চাকরি দেওয়া সম্ভব না, পার্সোনাল ব্যক্তিগত কিছু করো, নিজে ফার্ম খোলো, এত বেসরকারি জব করো। অথচ আগে বিসি ইঞ্জিনিয়ার খুঁজতো যে পাইলে নিয়ে আসো। কিন্তু সেই ইঞ্জিনিয়াররা যখন বিশাল প্রজেক্ট আঁকে তখন আগে ভাবে যে আমাকে কত দেবেন, আমাকে দিলে আমি আপনাকে বাঁচাই দেব। রাস্তার কাজ টেস্ট করার জন্য ইঞ্জিনিয়ার থাকে, কন্ট্রাক্টরের সাথে কথা হয়, আমি যদি ঠিকঠাক রিপোর্ট দেই তাহলে কিন্তু তোমার টাকা অনেক খরচ হয়ে যাবে, আর তুমিও পাবে না, আমিও পাবো না। ব্যবসা তোমার 2 কোটি টাকার প্রজেক্টে 10 লাখ হবে, ভালো করে কাজ করলে, আর না করলে আমি রিপোর্ট দেবো কাজ হয়নি, টাকাও আটকে থাকবে, বিশাল ঝামেলা। জি না স্যার, এখন আপনার কত লাগবে? এবার 2 জন মিউচুয়ালি, তুমিও খাও আমিও খাই, মাঝখান দিয়া দেশের রাস্তা 6 মাস পরে নষ্ট হয়ে যাবে। যে ব্রিজটা হবে সেই ব্রিজটা কিছুদিন পরে ভেঙে পড়ে যাবে। যে বিশাল প্রজেক্ট হলো, বিশাল বিল্ডিং হলো সরকারি, হতে পারে সেই বিল্ডিংটা রড ভালো না দেওয়ার কারণে মাথার উপর ভেঙে পড়বে, মাত্র 5 মাত্রার ভূমিকম্পে। এতে করে শত মানুষ মরে গেল। মানুষ মরে যাক, ইঞ্জিনিয়ারের কি আসে যায়, তার তো টাকা দরকার। অথচ দেশের সবচেয়ে বড় বিদ্যালয় থেকে সে পড়েছে। বুয়েটের মতো জায়গায় চান্স পাওয়া সোনার হরিণ হাতে পাওয়ার মতো। যে সমস্ত বাবারা তাদের সন্তানরা বুয়েটে টিকেছে শোনে, তারা এমন জোরে লাভ দিতে চায়, হয়তো কারো কারো যদি ছাদ ছোট হয় মাথা ছাদে দিয়ে লাভ, মাথাও কেটে যাবে আনন্দে। আমার ছেলে বুয়েটে টিকেছে, ইঞ্জিনিয়ারিং পড়বে, পরিচয় দিয়ে বুক ফুলিয়ে আমার ছেলে বুয়েটে পড়ে, আমার ছেলে সলিমুল্লাহ মেডিকেলে চান্স পেয়েছে। তোমার ছেলে ডাক্তার হয়ে মানুষের পেট কাটবে, তোমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে এমন বিল্ডিং বানাবে মাথার উপর ভেঙে পড়বে, তোমার ছেলে একটা জঘন্য ধ্বংসযজ্ঞ বোমার চেয়েও খারাপ জীবন গঠন করবে। বোমা যেমন শুধু ভাঙতে জানে, তোমার ছেলে ধরতে জানবে না, ভাঙতে জানবে। এমন সন্তানের বাবা না হওয়াই ভালো ছিল। এই জন্য সর্বপ্রথম চেষ্টাটা হোক ভালো মানুষ হওয়ার। এতে করে কি লাভ? 2টি লাভ। একটা হলো আপনার কারণে সমাজ ভালো থাকবে, এই সমাজটাকে বসবাসের উপযোগী করে রাখা খুব দরকার, আপনার নিজের প্রয়োজন। 1 নম্বর লাভ। কারণ আপনি যদি খাদ্যে ফরমালিন মিশান, আচ্ছা সকল খাদ্য কি আপনি বিক্রি করেন? না না, আপনি মাছ বেচেন, গোস্ত কিন্তু আপনি বেচেন না, তো গোস্তওয়ালাও তো ফরমালিন মিশাবে, তো গোস্ত কিনলে আপনি ফরমালিন খাবেন। আচ্ছা গোস্ত মাছওয়ালা ফরমালিন মিশালো, চাল কি আপনি বিক্রি করেন? ও বেটা তো চালে সার মিশাবে, মুড়িতে সার মিশিয়ে দেবে।
যে ব্যক্তি সবজি বেচে সেও তো শিখবে ফরমালিন। এর মানে কি, আমি ফরমালিন মিশাইয়া একটা বিক্রি করলাম আর দিন 30টাতে ফরমালিন নিজে খাই। আপনি আমি ভালো না হলে সমাজ ভালো থাকবে না। এই জন্য সমাজটাকে ভালো রাখতে হলে ভালো মানুষ খুব দরকার। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সর্বশ্রেষ্ঠ প্রজাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য আমি বানিয়েছি। দ্বিতীয় সুবিধা হলো আখিরাত। ভালো মানুষরাই জান্নাতি হবে, সুবহানাল্লাহ। খারাপ কোনো মানুষ জান্নাতি হবে না। খারাপ মানুষের জন্য ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, এবং তারা মাঝে মাঝে দেখবেন যে সেনাবাহিনীর কিছু অফিসার আছে যারা ট্রেনিং যেখানে হয় সেখানে দেখবেন যে হাতে ব্যাট নিয়ে এরকম করে করে হাঁটে। যারা বাচ্চাদেরকে, দুষ্ট বাচ্চাদেরকে শাসন করে পড়ায়, তারাও কিন্তু স্কুলে এখন নিষেধ ব্যাট নেয়া, কিন্তু আগে টেবিলের মাঝে ব্যাট রাখতো, রেখে বুঝাইতো কি, এই ঠিক থাকিস না কিন্তু। আল্লাহর কিছু ফেরেশতা আছে তার ব্যাট নিয়ে হাঁটতেছে অলওয়েজ, এবং সেই ব্যাটটা জাহান্নামের আগুন দিয়ে বানানো হয়েছে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, হে নবী আপনি যদি দেখতেন যারা পাপিষ্ঠ, কাফের, ফাসিক, ফুজ্জার, ওদের জান কবজ করার জন্য ফেরেশতা আসে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক, তারা সাক্ষাতের সাথে সাথে চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাতে শুরু করে। প্রথম কাজ হলো খারাপ মানুষের সাথে ফেরেশতার সাক্ষাৎ, আর ফার্স্ট কাজ হলো চেহারার মাঝে পিটাবে, এরপরে পিঠের মাঝে পিটাবে, এরপরে জান কবজ করবে। এর আগে না, আগে পিটাইয়া তোমারে কাহিল বানাইয়া তারপরে আবার টেনে হেসে জানটা দেখবে। তুই বদমাস, তুই খারাপ মানুষ, তোর কারণে সমাজটা অস্থির ছিল। কিছু মানুষ আছে না যে একটা খারাপ মানুষের কারণে পুরো এলাকার শান্তি শেষ। ও কি করে, সে গ্যাং লিডার, গ্যাং বাহিনী তৈরি করে। সে একা খারাপ না, খারাপই করার জন্য তার জন্য 20-25 জন 50 জন একটা গ্রুপ তৈরি করে। ওই গ্রুপের ছেলেরা রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে টিচ করে। ওই গ্রুপের ছেলেরা গাঁজা টাকা সংগ্রহ করার জন্য ছাগল চুরি করে। আর যখন এভাবে কেউ ধরে তখন 50 জন মিলে ওই বেটারে গিয়ে ধরে। তখন বেটা এমনি মাজলুম হয়, আরো মাজলুম, তখন জুলমের সামনে যাইয়া চুপ করে থাকে। পুরা এলাকা বসবাসের অনুপযুক্ত হয়ে যায়, পুরা সমাজটা বিষিয়ে ওঠে। তার পিছনে ছিল একজন মানুষ যে গ্যাং লিডার। তোমার কারণে সমাজ অশান্ত হয়েছে, তোমাকে ফেরেশতা কপালে চুমু দেবে না, রেত নিয়ে খুঁজছে, যেতে হবে, থাকতে পারবে না। এই জন্য দুনিয়ায় তোমাকে পিটাইয়া বেহুশ করে, দগ্ধ করে, জ্বালাইয়া পোড়াইয়া চামড়া, তারপরে মৃত্যু দেব, যুকু আযাবাল হারিক। এরপরে আখিরাতের জীবন একবারে শেষ। আচ্ছা, আমরা যারা আলোচনা করছি এবং শুনছি, আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন আছে, তা নিয়ে কারো কি কোনো সামান্য কনফিউশন আছে, সন্দেহ আছে? আমরা সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করি দুনিয়ার জীবন আমাদের শেষ জীবন নয়। আমাদের মূল জীবনটা কি, এটা না পরেরটা? নিঃসন্দেহে পরেরটা। এখন যারা আমরা পরবর্তী জীবনকে সুন্দর করতে চাই, কোরআন হাদিসের মাদ্রাসায় আসা, পড়া, শিখার বিকল্প নাই। একজন ভালো মানুষ তৈরি করতে হলে তাকে শিক্ষিত করা দরকার। প্রথম কাজ, আমার প্রথম কথা। এখন এই শিক্ষা আমাদের দেশে দুটি লাইন আছে, একটা সাধারণ শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এখানে আপনারা অনেক অভিভাবক আছেন যারা নিজেরাও জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষিত হয়ে উঠেছেন, কিন্তু আল্লাহ শুকরিয়া যে আপনি এখন বুঝতে পেরেছেন যে আমি মনে হয় মাদ্রাসায় না পড়ে ঠকেছি, যার কারণে আপনি জেনারেল লাইনে পড়ার পরেও আপনি আর জেনারেল লাইনে ছেলেকে পড়ান না, মেয়েটাকে না দিয়ে মাদ্রাসায় দিয়েছেন। কারণ কোনো বাবা চায় না তার সন্তানও ঠকুক। সকল বাবা মা চায় আমি ঠকলো, আমার সন্তান যেন না ঠকে। কিশোরগঞ্জ শহরে এটা বিশাল হাসপাতালের একজনই মালিক, তিনি ডাক্তার। ওনার বাসায় একবার আমার নাস্তা, সকালবেলা ছিলাম ওখানে, নাস্তার ব্যবস্থা করলো, আমার মাহফিলের কারণে ছিলাম। তো ওখানে ডাক্তার সাহেবের বাসায় গেলাম, নাস্তা খেতে খেতে বললাম যে বাচ্চা কাচ্চা কয়জন? তো ডাক্তার সাহেব বললেন যে একটাই বাচ্চা। তাই বললাম কি ছেলে না মেয়ে? বললো ছেলে, হাফেজ। বলে আজকে বাসায় নাই, ঢাকায় থাকে, তো একটাই বাচ্চা, হাফেজ। তো নিঃসন্দেহে হেফজখানা না পড়ালে হাফেজ হয়েছে নাকি? তা আমি বললাম মাদ্রাসায় পড়াইছেন? তো ডাক্তার সাহেব বললো হ্যাঁ।
আমি বললাম, বলেন কি, আপনি ডাক্তার মানুষ, একটাই ছেলে, এটারও অকর্মণ্য বানাই দিলেন? কারণ মাদ্রাসা পড়লে তো কোনো কামে টামে লাগে না মানুষ বলে, তা আপনার একটাই ছেলে একবার আকামলা বানাই দিলেন। উনি কো, হুজুর বলেন কি আপনি এসব? আমি বললাম যে জাস্ট মানুষের ভিউটা প্রকাশ করলাম, কিন্তু আপনি আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন, কি দারুণ চিন্তা আপনার, যে আপনি বুঝেছেন যে আপনি ডাক্তার হয়েছেন, বিশাল হাসপাতালের একা মালিক হয়েছেন, প্রতিদিন লাখ লাখ টাকা আপনার ইনকাম, বাট আপনি বুঝেছেন এটা সফলতার রাস্তা না। এই জন্য আপনি ঠকেছেন, তাই আপনার ছেলেকে জিতাতে চান, তাই কোরআনওয়ালা বানাইছেন। সুবহানাল্লাহ। যে আমি হাফেজ না হয়ে ঠকেছি, আমি আলেম না হয়ে ঠকেছি, আমার সন্তানকে আমি ঠকতে দেব না। এই জন্য আপনারা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, আপনারা সত্যি জিতেছেন, নিঃসন্দেহে জিতেছেন। আলহামদুলিল্লাহ, আমারও 4টা ছেলে, 1টা মেয়ে, আমি 4টাই মাদ্রাসায় দিয়েছি। অথচ ভার্সিটিতে, ইউনিভার্সিটি পড়ানো, মেডিকেল পড়ানো, মেডিকেল তো এখন অভাব নাই, যে কোনো পয়সাওয়ালারা চাইলে মোটামুটি, সরকারি মেডিকেলে না টিকলে বেসরকারি তো টিকে, 30 লাখ 50 লাখ যাক, ডাক্তার বানাইতে অসুবিধা নাই, একটু মেধা হইলে চলে। তো আমার সন্তানদেরকে ইউনিভার্সিটি, কলেজে বা মেডিকেলে, বুয়েটে পড়ানোর মতো ছেলেদের মেধাও আছে। আমার দ্বিতীয়টাও হাফেজ, অনেক মেধাবী, আলহামদুলিল্লাহ। 3 নম্বরটাও হাফেজ হয়ে যাচ্ছে, সবাই মেধাবী। কিন্তু আমি কেন মাদ্রাসায় দিলাম? কারণ আমি বুঝেছি মাদ্রাসায় পড়ে আমি যেহেতু ঠকিনি, আমার সন্তানকে আমি ঠকাবো না। কিন্তু পরিতাপ, কিছু মাদ্রাসা পুরো আলেমও তাদের সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য পাগল। আমাদের কাছে দোয়া চায়। আমারও খুব কাছের লোক আছে, বলে হুজুর মেডিকেলে না কি বলে, কোচিং করছে, মেডিকেলের কোচিং করছে, হুজুর দোয়া করবেন যেন টিকে যায়। এখন মুখের উপর কিছু বলে দিলে লজ্জা পাবে, তাই বলিনি, কিন্তু মনে মনে বলছি, আহা, তুমি মাদ্রাসায় পড়ে ঠকেছ, এই জন্য ছেলেকে জিতাচ্ছ। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আপনি আপনার সন্তানকে যদি কিন্ডার গার্ডেনে দিতেন, যে কিন্ডার গার্ডেনে বেতন 10,000 টাকা মাসে, 20,000 টাকা মাসে, ইংলিশ লেভেলের যেগুলো আছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তির ফি 1 লাখ 2 লাখ, এমন প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। মাসে খরচ 30 থেকে 50,000 টাকা, এমন প্রতিষ্ঠান ঢাকা শহরে ডজনের উপরে। যত টাকা খরচ করে, যত ভিআইপি গাড়িতে করে সন্তানকে আপনি পাঠালেন ইংলিশ মিডিয়াম স্কুলে অথবা কিন্ডার গার্ডেনে, আপনার সন্তানের পায়ের নিচে আল্লাহর ফেরেশতা পাখা বিছাবে, এমন একটি হাদিস খুঁজে পাবেন না। আর যদি আপনি কোরআনের মাদ্রাসায় পাঠান, হোক না তার পায়ে ছেঁড়া জুতা, গায়ের জামাটাও ভালো নয়, বাবাটা রিক্সা চালায়, কিন্তু প্রিয় নবী বলেছেন, এই বাচ্চা যখন কোরআন শিখতে ঘর থেকে বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি, ওই সন্তানটার মনতুষ্টির জন্য রহমতের ফেরেশতারা তাদের পাখাগুলো তার পায়ের নিচে বিছাতে শুরু করে দেয়, প্রতিযোগিতা করে দিচ্ছে। সফলতা তো শুরু, এই তো মাত্র সফলতা শুরু, যে আপনার সন্তানের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাবে। আর আপনি বাবা, সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিয়ে আপনি চলে গেছেন অফিসে, অথবা আপনি আপনার চাকরিতে, আপনার অন্য ব্যবসা বাণিজ্য। আপনার সন্তান তো নাবালেগ, সে যে কোরআন পড়ছে, হাদিস হচ্ছে মান ক্বারা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা হরফ পড়বে, তার আমল নামায় আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি লিখে দেবেন। কয়টা? এটা কিন্তু কম সীমানা, বড়টা আমরা জানি না কত, সেটা পাহাড় পরিমাণ। আচ্ছা, আপনার বাচ্চা তো নাবালেগ, ওর কি আমল নামা এখনো খোলা হয়েছে? নো, হাদিস হচ্ছে 3 জনের আমল ফেরেশতা লিখে না, আস-সাবি হাত্তা ইয়াহতালিমা, আন-নাইম হাত্তা ইস্তাইকাযা। তাহলে প্রথম ব্যক্তি হচ্ছে বাচ্চা, যে ব্যক্তি এখনো বালেগ হয়নি, ওই নাবালেগ বাচ্চার আমল নামা লিখাই হয় না, ফেরেশতা এখনো কলম হাতে নেয়নি। যে ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে সে হজ করছে, সওয়াব লেখা হবে না, অর্থাৎ ঘুমন্ত ব্যক্তির আমল নামা বন্ধ থাকে। 3 নাম্বার, যে ব্যক্তি মাজনুন, যে পাগল হয়ে গেছে, ওই পাগলামি যদি করে, সে পাগল অবস্থায় জামা খুলে ফেলেও দেয়, লুলঙ্গ হাঁটে, কিছু পাগল আছে না, গায়ে কাপড় চোপড় নাই, গুনাহ লেখা হবে না, কারণ তার জুনুনিয়ত, আকল ঢেকে গেছে। এই 3 ব্যক্তির আমল লেখা বন্ধ, তার মাঝে আপনার নাবালেগ ছেলে। তো সেই যে প্রতি অক্ষর কোরআন পড়ছে, 10 নেকি গেল কোথায়? কারণ রাসূল তো বলছে নেকি হবে, তো ওর নেকিটা গেল কোথায়? এই নেকিটা চলে যাবে না, বরং আল্লাহ তাআলা এটাকে ওয়েস্ট করবেন না, ওয়েস্টেজ করে ডাস্টবিনে ফেলবেন না,
বরং যে মা বাবা তাকে পাঠিয়েছে অটোমেটিক তাদের আমল নামে চলে যাবে। আপনি রাত্রি 3টা বাজে অঘোর ঘুমে ঘুমন্ত, আপনি মহিলা শুয়ে আছেন, বাবা শুয়ে আছেন, হ্যাঁ, আপনার সন্তান রাতের 3টা বাজে উঠে কোরআন তেলাওয়াত করছে, অথচ অটোমেটিক আপনার আমল নামে সওয়াব যাচ্ছে। কি সৌভাগ্যবান পিতা আপনি, কি সৌভাগ্যবান মা আপনি। আপনি কি জানেন একটা ছেলে হাফেজ হতে একটা শব্দ কতবার পড়ে? ওই হিসাব আমিও জানি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু তেলাওয়াত করে মুখস্থ করার সময় 1 পৃষ্ঠা পড়তে হয় শত শতবার। এরপরে কি হয়? এটা আবার 700 বার, এটা আবার আমুক্তা, এইটা আবার সবিনা, এটাকে ধরে রাখার জন্য যে আরো কতবার পরে, প্রতি অক্ষর 10 নেকি যদি এইভাবে দিতে থাকে, সন্তানের আমল নামা তো বন্ধ, মা বাবার আমল নামায় কি পরিমাণ নেকি যোগ হবে আপনি কি কল্পনা করতে পারছেন? قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনের আলোকে আমল করবে, আল্লাহর হাবিব বলছেন যে কিয়ামতের দিন ওই কোরআনের পাঠকের বাবা মার মাথার মাঝে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। আপনার সন্তান কোরআন পড়লো, হাদিস পড়লো, সে আমল করলো, কিন্তু পুরস্কারটা আল্লাহ প্রথম দেবে মা বাবাকে, নূরের তাজ মাথায় পড়ল। আপনি তো সন্তানের কারণে কি গেইনার হয়ে গেলেন, কি বিজয়ী হয়ে গেলেন যে আপনার মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়ে আল্লাহ আপনাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ, আপনার সন্তান ইউনিভার্সিটিতে ভালো করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেলিস্ট হবে, প্রধানমন্ত্রী নিজে দেবে। এই অবস্থায় যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে এবার ঢাকা ইউনিভার্সিটিতে সকল ফ্যাকাল্টিতে যারা তাদের সাবজেক্টে ফার্স্ট হয়েছে, শুধু তাদেরকে নয়, তাদের মা বাবাকেও গোল্ড মেডেল দেওয়া হবে। প্রধানমন্ত্রী গোল্ড মেডেল দেবে, আপনার কাছে শুনলে কেমন লাগবে? বাবারে, আপনি তো এলাকার সবাই জানাই দেবেন না যে আমি কিন্তু প্রধানমন্ত্রী থেকে গোল্ড মেডেল নেব। আরে তুমি না মূর্খ, তোমার আবার গোল্ড মেডেল? আরে না, আমার কারণে না, আমার ছেলের কারণে। আচ্ছা, ইউনিভার্সিটি ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, মা মূর্খ এমন মা আছে না? বাবা রিক্সা চালায় আছে না এমন? ও রিক্সাওয়ালার কি শেখ হাসিনা প্রধানমন্ত্রী গোল্ড মেডেল দেবে, সরাসরি পড়ায় দেবে? তখন তার কাছে মনে হবে এই সন্তান জন্ম দিয়ে আমি লাকি। এবং টেলিভিশনে দেখাবে গ্রামের একটা অজব পাড়া গায়ে রিক্সাওয়ালা, যাকে কিনা মানুষ কয়ে মিয়া সইরা দাঁড়াতো, কাছে আসলে কয়ে সইরা দাঁড়াতো। আর এই লোকটাকে সব টেলিভিশন চ্যানেল নিউজ করবে, দেখাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেরা যায় না পুলিশের ধাক্কায়, না রাস্তা দিয়ে গেলে রাস্তা পর্যন্ত বন্ধ, জানেন তো, এমন বন্ধ, কাছে গেলে এই সরো মিয়া, আর তাকেই প্রধানমন্ত্রী মেডেল পড়াইয়া দেবে। সে তো সবাইকে জানাবে কি খুশি, আর আমার আল্লাহ নূরের তাজ দেবে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আমি জানি না। আকাশের মালিক আপনাকে নূরের তাজ দেবে আপনার সন্তানের কারণে। এমন একটা সন্তান কি দরকার না? আরে 5টা সন্তান আছে, একটা এমন বানাও না, আর 4টা ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, জেনারেল বানাও, কিন্তু একটা কমপক্ষে এমন বানাও। আর যাদের একটা আছে একটাই বানিয়ে দাও। কারণ আমাদের জেনারেল শিক্ষা আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষকে প্রকৃত মানুষ বানাতে ব্যর্থ হয়েছে। আমাদের সিলেবাসটা এতটাই অপূর্ণ যে এই সিলেবাস পড়ে কেউ ভালো মানুষ হয় না। ওই যে আমাদের শফিক ভাইয়ের ছেলে আব্দুর রহমান গান গাইছে, কি হাট্টিমা টিম না জানি কি, হ্যাঁ, টিম খারা দুটি শিং, তারা পারে ঘোড়ার ডিম। এই হচ্ছে সিলেবাস, যে শিং খাড়াওয়ালা কোনো প্রাণী ডিম পারে, আমরা তো আজ পর্যন্ত পারিনি। আচ্ছা, আপনারা কি শুনেছেন খাড়া সিংওয়ালা কোনো প্রাণী ডিম পেরেছে? তো কিসের কবিতা পড়াচ্ছ যার কোনো বাস্তবতা নেই? ক্লাস 1 থেকে কি পড়াচ্ছ, কি শিখাচ্ছ এই জাতিকে? শিক্ষা ব্যবস্থাটা এতটাই অকর্মণ্য মানুষ তৈরি করছে যে শিক্ষিত হয়ে সে চোর হয়, ডাকাত হয়, পেট কাটে, সে মানুষ মারে, জাতির ক্ষতি করে, সে ভালো কিছু পায়নি। এই শিক্ষা ব্যবস্থাটা ভালো মানুষ উপহার দিতে ব্যর্থ হচ্ছে। যে কয়জন ভালো হয়েছে শিক্ষার কারণে হয়নি, পারিবারিক মূল্যবোধের কারণে ডক্টর শহীদুল্লাহ তৈরি হয়েছে, পারিবারিক মূল্যবোধের কারণে ডক্টর শমশের আলী তৈরি হয়েছে,
পারিবারিক মূল্যবোধ খোঁজ করে দেখো, যারা ইউনিভার্সিটি পড়ার পরেও আজকে বিচারপতি আব্দুর রব তৈরি হয়েছে, এগুলো পারিবারিক শিক্ষা, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার সিলেবাসে নয়। বরং এই সিলেবাস পড়লে যদি পারিবারিক শিক্ষা না থাকতো, তৈরি হতো তসলিমা নাসরিন, তৈরি হতো হুমায়ুন আজাদ, তৈরি হতো ওরা আহমদ শরীফ। কারণটা কি? কারণ হলো মেডিকেল সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যতগুলো শিক্ষার পর্ব আছে, আল কোরআন নিয়ে, হাদিস নিয়ে 1 নাম্বার। ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন হাদিসের 1 নাম্বার। ইউনিভার্সিটির বাংলা বলেন, ইংরেজি বলেন, জেনারেল যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ধর্মের 1 নাম্বার। তো যার পুরাটা শিক্ষা জীবন ধর্মের বাহিরে, সে মানুষ হয়ে গেল। এই জন্য প্রয়োজন ছিল আমাদের সকল শিক্ষা ব্যবস্থায় যেই কোনো সাবজেক্ট পড়বে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিসকে ইনক্লুড করে দেবে। এতে করে সে মেডিকেল পড়ে ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে, সে মানুষ হওয়ার পথেও খুঁজে পাবে। ইঞ্জিনিয়ার হবে, সে এটা আবার খুঁজে পাবে, কিন্তু সেটা হয়নি। তো না হওয়ার কারণে আমাদের সন্তানদেরকে প্রকৃত ধারায় রেখে ভালো মানুষ বানানোর জন্য চেষ্টা অভিভাবকদেরকেই করতে হবে। আল্লাহ শুকরিয়া, এই মাদ্রাসাগুলো সেই ভালো মানুষ তৈরির কারখানা, ফ্যাক্টরি। আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন, আপনারা জিতেছেন। এখান থেকে আলিম পাশ করবে মাদ্রাসা থেকে, এরপরে এবার সে ডাক্তার হতে চায়, আমাদের কোনো আপত্তি আর থাকবে না। এখান থেকে আলিম এসএসসি পর্যন্ত করুক, তারপরে ইঞ্জিনিয়ার হতে চাইবে, হোক, কোনো অবস্থা অসুবিধা নেই। কিন্তু কমপক্ষে ফাউন্ডেশনটা যেন কোরআনমুখী হয়। এই জন্য আপনাদের প্রতিটা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর যাই বানাবেন, তার ফাউন্ডেশনটা নিশ্চয়ই কোরআনের উপরে নির্ভর করে তৈরি করবেন। এ আহ্বান রাখছি। এই মাদ্রাসা আমাদের শফিক ভাই বানিয়েছে, আপনারা সহযোগিতা করছেন। সকলেই সবকিছু বানাতে পারবেন। এক এক সেক্টরে কাজ করার জন্য আল্লাহ ভিন্ন ভিন্ন মানুষ বানিয়েছেন। কিন্তু আমরা সকলে যদি এক কাজ করতে নাও পারি, সহযোগিতা তো করতে পারবো। এটা কিন্তু সবার পক্ষে সম্ভব। কেউ একটা মসজিদ বানাচ্ছে, তা আপনি যাওয়ার সময় 10 টাকা দিয়ে যান, এটা তো সম্ভব। হয়তো একটা মসজিদ আপনি বানাতে পারবেন না, এরকম শফিক ভাইয়ের মতো মাদ্রাসা হয়তো আমি বানাতে পারবো না, কিন্তু এই যে এসে আমি এখানে 10 মিনিট আলোচনা, 20 মিনিট আলোচনা করে আপনাদের উদ্বুদ্ধ করলাম, এটা তো সম্ভব। রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজনকে বলুন না, এই ভাই আপনার বাচ্চাকে মাদ্রাসা দিয়ে দেন না, কোনো বিপদ হয়েছে, কখনো কোনো একটু হেল্প দরকার, দূরে আসেন, শফিক ভাই কি সমস্যা, আমি তো আছি, বলুন। আমি মাদ্রাসা বানাতে পারিনি, কিন্তু আপনার মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে, তা আমি সহ্য করব না, আমি সাথে আছি। এইভাবে তো হেল্প করা যায়। 10 মিলে করি কাজ, হার জিতে নাহি নাচ। এই জন্য আসলে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে দিই। সর্বশেষ, তোমরা যারা শিক্ষার্থী, তোমাদেরকে একটি লক্ষ্যে পৌঁছতে হবে। এই দেশে মানুষ দিন দিন বাড়ছে, 18 কোটি হয়ে গেছে, কিন্তু বড় বড় আলেমের দারুণ ঘাটতি আছে, অভাব আছে। এই জন্য তোমরা বড় বড় আলেম হওয়া লাগবে। তাই এখন থেকে লেখাপড়ায় মনোযোগী হও। ছাত্র নং, অধ্যয়নং তপ, পড়ো পড়ো এবং পড়ো। কোরআন সুন্নাহ এবং সাথে সাথে জেনারেল সাবজেক্টগুলো একসাথে এগিয়ে যাও। ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল। তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করবো একদিন। আল্লাহ তাআলা এই দারুল কোরআন, এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করুন, এ দোয়া আমরা করছি। এই মাদ্রাসা থেকে আল্লাহ এমন কিছু আলেম বের করুন যারা বিশ্বময় মাদ্রাসার পরিচিতি তুলে ধরবে। আল্লাহ তাআলা সেই অঙ্গনে, সেই লেভেলে এই মাদ্রাসাকে পৌঁছার তৌফিক দান করুন। এ প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।